আসসালামু আলাইকুম সবাইকে। ডেইলি আইটি একাডেমির আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আজকে ফটো এডিটিং এর একটি বিশেষ ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগের দিনে আপনারা হয়তো নোটিসে পেয়েছিলেন যে আজকে আমরা ক্যানভা থেকে বিজনেস কার্ড ডিজাইন একটা অপশন একটা ক্লাস আজকে নেব। তো চলুন শুরু করা যাক আজকের ক্লাস। আচ্ছা, আশা করছি সকলে আমার মোবাইলের স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা দু একজন একটু কাইন্ডলি জানাবেন। ওকে। জি ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, সবকিছু চালু করেন। আচ্ছা, চালু করেন ভাইয়া। আপনার নামটা একটু জানতে পারি? জি, আমার নাম হচ্ছে মোহাম্মদ আজিজুল হক। বুঝি নাই। বলতেছি, আমার নাম হচ্ছে মোহাম্মদ আজিজুল হক। আজিজুল হক ভাই, ঠিক আছে। আপনি কি করেন? জি, কাজ শিখতেছি আর কি। এছাড়া আর কি করেন? পড়ালেখা করেন নাকি? আর পড়ালেখা করি না, এখন বাদ দিয়েছি। আচ্ছা, জি বুঝতে পেরেছি। যাই হোক, ঠিক আছে, আমরা একটু চালুই করতেছি তাহলে। হুম, আজিজুল হক ভাইয়ের অনেক তাড়া, জি, ঠিক আছে। বিসমিল্লাহ। আচ্ছা, আমরা আগের দিন বলেছিলাম যে আজকে ক্যানভা থেকে আমরা একটা কি দেখব, বিজনেস কার্ড ডিজাইন করা দেখব। ওকে, ঠিক আছে। আর এটা করার জন্য প্রথমে কি করব, আমরা চলে যাব আমাদের ক্যানভা অ্যাপের মধ্যে। আগের দিনে আমরা কিছু কাজ করেছিলাম, এই কাজগুলো কি সবাই করছিলেন? আগে যে কাজগুলো আমি ডিজাইন করতে দিয়েছিলাম, একটু দেখে আসি, দাঁড়ান। খুব সুন্দর কাজ করেছেন, কিন্তু এই নোটিশটা তো আমি পাই নাই। আপনি যে কাজ করেছেন এটার নোটিশ কিন্তু আমি পাই নাই। হ্যাঁ, এখানে আমি বলছিলাম যে ট্যাগ করে দেবেন, মেনশন করে দেবেন, তা করেন নাই। যাই হোক, আপনার কাজটা সুন্দর হয়েছে, আমি দেখছি অন্যভাবে। হুম, এই আরেকজন। জি ভাইয়া, জি ভাইয়া ভাইয়া। আমি গতকালকের ক্লাসটা আমি করতে পারিনি, ওইটার লিঙ্কটা কি দেওয়া যাবে? ওটার ক্লাসের রেকর্ড লিংক দেওয়া যাবে আপনাকে। জি ভাই, ওইটার রেকর্ড লিঙ্কটা কি দেওয়া যাবে? দেওয়া যাবে, ক্লাসের পরে দিয়ে দেবো। আচ্ছা। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কালকে আমি একটু মেসেজ ছিল, কালকে আমি কাজটা করতে পারিনি। তো এই ক্ষেত্রে কি আমি ওই আগের ভিডিওর কি লিঙ্কটা দিতে পারি? পাবেন, ক্লাসের পরে পেয়ে যাবেন। ধন্যবাদ, হ্যাঁ। ওকে। যাই হোক, অল্প কয়েকজনই কাজটা করেছেন, ম্যাক্সিমাম লোক কিন্তু করেন নাই। ঠিক আছে, আশা করব সবাই যদি কাজগুলো করেন। হ্যাঁ, আমি দেখেছি সকলের করা উচিত ছিল। হুম, ওকে, তাহলে চলুন শুরু করে দিই। আমরা এখানে এখানে আমরা দেখেন, শুরু করব যখন, এই যে প্রত্যেকটার মতো আগের কাজগুলো যেভাবে করেছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। একটু পরে আমরা প্রশ্নগুলো নিচ্ছি, হ্যাঁ? ঠিক আছে। দেখেন, এখানে যে প্লাস আইকনটা আছে, এই প্লাস আইকনে ক্লিক করে দিলাম। এই প্লাসে ক্লিক করার পরে দেখেন উপরে কিছু জায়গা, উপরে একটা সার্চ অপশন আছে, এখান থেকে আগের আগের কাজগুলোর মতোই সেম ভাবে কাজ করব। এখানে লিখে দিলাম
বিজনেস কার্ড। হ্যাঁ, বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড আপনি যেটাই লেখেন ওইভাবে চলে আসবে। তো এখানে দেখেন, এখানে 3 রকম বিজনেস কার্ড দিয়েছে। আমরা সাধারণত রাউন্ডেড এবং এই যে এই দুইটা, অর্থাৎ প্রথম যেটা এবং তার নিচেরটা। 1 মিনিট, আরো অনেকে জয়েন করছে এখনো। বিজনেস কার্ড ল্যান্ডস্কেপ দুইটা যে আছে, এই ল্যান্ডস্কেপ দুইটার মধ্যে একটা রাউন্ডেড আর একটা হচ্ছে রেক্টেঙ্গেল। দুইটাই রেক্টেঙ্গেল, একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল আর একটা প্লেন রেক্টেঙ্গেল। তো এই দুইটা নিয়ে আমরা কাজ করব। আমরা সাধারণত এই 2 ধরনের বিজনেস কার্ড দেখেছি। ওকে, তো আমরা প্রথমটাতে একদম শুরুতে যেটা রেক্টেঙ্গেল সাইজ, এটার মধ্যে চলে গেলাম। আমরা জানি যে বিজনেস কার্ডের 2টা পার্ট থাকে। এক পাশে থাকে ফন্ট, পিছনের সাইডে মাঝে মাঝে ফাঁকা থাকে কোনো কোনোটার মধ্যে, আর কোনো বিজনেস কার্ডের মধ্যে 2 পেজই লেখা থাকে। প্রথম পেজে থাকে নাম, এমপ্লয়ির যে ঠিকানা, অ্যাড্রেস, এগুলো, আর লাস্টের পেজে ওই প্রতিষ্ঠানের কিছু ইনফরমেশন থাকে। দেখেন এখানে কিছু টেমপ্লেট চলে এসেছে। এখান থেকে আমরা একটা নর্মাল টাইপের একটা বিজনেস কার্ড ডিজাইন এখান থেকে চুজ করব। চুজ করে সেটাকে নিজের নামে অন্যভাবে সুন্দর করে তৈরি করব। তো মনে পড়ে যে আমরা গতকালকে একটা টাইপোগ্রাফির লোগো বানাইছিলাম, ওই লোগোটাকে আমরা এই ডিজাইনের মধ্যে এনে দেব। ধরেন এখান থেকে এই যে ডিজাইনটা বিজনেস লোগো, এই ডিজাইনটাকে পছন্দ করলাম। পছন্দ করার পরে এখানে দেখেন অ্যাপ্লাই বোথ পেজ নামে একটা অপশন পাচ্ছি আমরা। এটা কিন্তু আগের দিনগুলোতে ছিল না। আমরা চাইলে এটা 1 পেজ নিতে পারি অথবা 2 পেজ নিতে পারি। যদি 1 পেজ চাই তাহলে যে কোনো একটা পেজে ক্লিক করলে হবে, আর বোথ পেজ যদি চাই তাহলে অ্যাড বোথ পেজে ক্লিক করে দেবো। তাহলে আমার মূল যে ডিজাইনটা আছে সেই ডিজাইনের মধ্যে দুইটা ডিজাইনে 2 জায়গায় চলে যাবে। এই যে দেখেন, এদিকে যদি ডান দিকে একটু এটাকে নাড়া দিই তাহলে ডান পাশে, এদিকে বাম পাশে 2টা পেজ চলে আসছে। নিচে দেখতে পাচ্ছেন পেজ 1, পেজ 2 লেখা আছে। 1 এবং এখানে আছে 2। এখন এই যে প্রত্যেকটা পেজ আছে, এইগুলোতে আমি এরকম ক্লিক করে দেখেন এটার মধ্যে এই যে এই যে ট্রানজ্যাকশন আছে, এই ট্রানজ্যাকশন গুলোকে সুন্দর করে বসে দিতে পারি। এটাকে আমি অ্যানিমেশন দিতে চাচ্ছি না। হ্যাঁ, এই যে অ্যানিমেশনের একটা অপশন আছে, কিন্তু আমি অ্যানিমেশন এখানে দিতে চাচ্ছি না। ঠিক আছে, এটাতে আমরা নো অ্যানিমেশন। তো একটা জিনিস দেখেন, আপনি যদি অ্যানিমেশন দিয়ে ফেলেন ভুল করে, তাহলে দেখবেন উপরে একদম বাম কর্নারে 2টা অ্যারো চিহ্ন আছে 2 দিকে। এটার এই বাম পাশেরটাতে যদি ক্লিক করেন তাহলে ওটা মুছে যাবে। ঠিক আছে, আবার ডান পাশেরটাতে যদি ক্লিক করেন তাহলে রিডু হবে। আনডু এবং রিডু, এই 2টার অপশনের নাম হলো আনডু এবং রিডু। কেউ যদি ল্যাপটপ দিয়ে কাজ করেন Ctrl Z দিলে আনডু হবে এবং Ctrl Y দিয়ে এটাকে রিডু করতে পারবো। ওকে, এটাকে আপনি যদি 2 হাত দিয়ে 2টা আঙ্গুল দিয়ে ধরে এরকম উপর দিকে টান দেন তাহলে এটা জুম ইন হবে, আর যদি আঙ্গুল ধরে এরকম নিচের দিকে টান দেন তাহলে এটা জুম আউট হবে। ওকে, তো এখন এখানে বলছে যে শুরুতে দেখেন একজন এমপ্লয়ের নাম আসছে, তাই না? তার আগে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে যদি এরকম করে ধরি তাহলে ব্যাকগ্রাউন্ডের কালারটাকে পরিবর্তন করতে পারি। দেখেন এখানে একটু দেখবেন কালার নামে একটা অপশন আছে, এই কালারে ক্লিক করলে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে এরকম করে চেঞ্জ করতে পারি। আমরা যদি চাই যে এরকম কালার হবে, যে কালার দিতে চাই না কেন এখান থেকে দিতে পারবো। আমরা চাচ্ছি যে এই কালারটা একটু হালকা কালার থাকবে এরকম। জি ভাইয়া, বলুন। আমার এখানে বৃষ্টি হচ্ছে যে নেট বেশি সমস্যা করতেছে, আমি আপনার স্ক্রিনটা দেখতে পাচ্তেছি না। ক্লাস শেষে কি ভিডিও রেকর্ডটা দিয়ে হ্যাঁ, দিবেন একটু? রেকর্ড পেয়ে যাবেন, সমস্যা হবে না।
রেকর্ড পেয়ে যাবেন। আচ্ছা, তো এইখানে আমরা কালার কোড বসানোর একটা সিস্টেম আগের দিন দেখেছিলাম। আমরা সেই সিস্টেমে একটা কালার কোড, ব্যাকগ্রাউন্ডে একটা কালার কোড বসাই দেব। কোন কালারের কোড বসাবো? আমরা এটার ব্যাকগ্রাউন্ডে কিরকম কোড বসাবো, এই জন্য আমরা একটু গুগল ক্রোমে চলে যাই, দেখি একটা স্ট্যান্ডার্ড কালার সেট করি, একটু গুগলের সহযোগিতাই নেই আমরা। হ্যাঁ, ধরেন এখানে লিখলাম স্ট্যান্ডার্ড কালার ফর বিজনেস কার্ড, ফর কর্পোরেট বিজনেস কার্ড লেখেন। দেখেন জেমিনি আমাকে বলে দিচ্ছে যে স্ট্যান্ডার্ড কালারের মধ্যে আপনি কিছু কালার এখান থেকে নিতে পারেন, একদম হোয়াইট রাখতে পারেন, ব্ল্যাক রাখতে পারেন, ব্লু অথবা গ্রে। ওকে, তো আমরা চাচ্ছি যে এটাকে গ্রে রেখে দিতে চাচ্ছি, ঠিক আছে। তো যদি এগুলো হলো স্ট্যান্ডার্ড কালার, কিসের জন্য? আপনার এগুলো করার জন্য, এর ব্যাকগ্রাউন্ডের জন্য, কর্পোরেট বিজনেস। আমরা এখানে যদি গ্রে কালার কোড লিখে সার্চ করি, তাহলে দেখেন গ্রে কালারের কোড হচ্ছে 808080, ঠিক আছে। হ্যাশের পরে আপনার 3টা 80, ঠিক আছে। তাহলে আমরা 3টা 80 এখান থেকে দিয়ে দেব। কালারে চলে গেলাম, কালারে গিয়ে এখান থেকে এই প্লাস আইকনে গিয়ে এখানে 3টা 80 দিয়ে দেবো। 8080, এই যে চলে আসছে। আর আমি যে কালারটা চাচ্ছিলাম সেই কালারটা। তো এই যে কালারটা যদি আসে, তারপরে দেখেন আমরা গ্রেডিয়েন্ট দিতে পারবেন, যদি চান গ্রেডিয়েন্ট দিতে যে একাধিক কালার থাকবে সেটাও দিতে পারেন। আচ্ছা, গ্রেডিয়েন্ট কালারের মানে কি? গ্রেডিয়েন্ট হলো এখানে একাধিক কালারের মিক্স থাকবে, বুঝছেন। ব্যাকগ্রাউন্ডটা শুধু যে একটা কালার থাকবে এমনটি না, এখানে দেখেন 2টা কালারের অপশন আছে। এই প্রথমে একটা কালার আছে, কালারটা কই গেল? যে প্রথমে একটা কালার, দ্বিতীয়তে আর একটা কালার, ঠিক আছে। অর্থাৎ শুরুর দিকে এক ধরনের কালার, শেষের দিকে আর এক ধরনের কালার আমরা এখান থেকে দিতে পারি। ওকে, তো এরকম একটা কালার আমরা এখান থেকে দিয়ে দিলাম। এরপরে এখানে যে নামগুলো আছে এই নামগুলোর মধ্যে যদি ক্লিক করি, তাহলে এগুলো এডিট করার অপশন পাচ্ছি আমরা, দেখেন। এই নামটার মধ্যে ক্লিক করে এডিটে ক্লিক করলাম, এডিটে ক্লিক করে এখানে আপনার যার যার নাম আপনি এখান থেকে লিখে দেবেন। ওকে, তো তার নামের পরে আমরা এখানে দিব, নামটা শেষ করার পরে নামের নিচে যে লাইনটা, সেই লাইনটা আমরা দিব হলো তার পদবি, অর্থাৎ সে কোন পোস্টে চাকরি করে সেইটা আমরা এখানে দিয়ে দেব। এখানে লেখা আছে যিনি ডিজাইন করেছেন, এটা মূলত তার এখানে লেখা আছে মার্কেটিং ম্যানেজার। আমরা এটাকে এক্সিকিউটিভ দিয়ে দিতে পারি। এক্সিকিউটিভ দিয়ে দিলাম। এখন এই যে নামের যে ফন্টটা আছে, এখানে ডাবল ক্লিক যদি করি অথবা এরকম যদি ক্লিক করে এই হ্যান্ডেলটা ধরে টান দিয়ে পুরোটা সিলেক্ট করি, তাহলে দেখেন এখানে ওপেন সানস নামে একটা অপশন, একটা ফন্টের নাম দেওয়া আছে। এইটাকে আমরা এরকম ক্লিক করলে সুন্দরভাবে এটাকে চেঞ্জ করে ভিন্ন ফন্ট নিয়ে আসতে পারি। ওকে, ধরেন আমরা এই ফন্টটা দিতে চাচ্ছি, এটা পছন্দ হলো, এটাতে ক্লিক করলে যে ফন্টের উপরে ক্লিক করব সেই ফন্ট এখানে চলে আসবে। এখানে বলছে যে এটা কি সবগুলো ফন্ট তুমি এই ফন্টে দিতে চাচ্ছ কিনা, আরো যে লেখাগুলো আছে সবগুলো লেখা যদি আমি এই ফন্টে দিতে চাই, তাহলে চেঞ্জ অল ক্লিক করলে সব চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আমি চাচ্ছি না যে সবগুলো তো চেঞ্জ হোক। ক্রস দিয়ে দিলাম। এরপরে আছে এক্সিকিউটিভ। এই এক্সিকিউটিভ কথাটাকেও আমি এরকম সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখান থেকে দেখেন, এখান থেকে আবার এই জায়গায় এসে এটাকে আরেকটু চেঞ্জ করে দিতে পারেন। এক্সিকিউটিভ এটা দিতে পারেন,
অথবা এটা দিতে পারেন, যেটা আপনার কাছে মনে হয় যে সুন্দর লাগবে সেটা দিয়ে দিবেন। তার নিচে দেখেন একটা দাগ আছে, এই দাগটা আমরা চাচ্ছি না। এই দাগটাকে ধরার জন্য কি করব, এই যে এভাবে দাগটাকে ধরলে ওটার উপরে টাচ করলে দাগটা ধরা হবে। তো আমরা যদি একটু বড় করে দিতে চাই, এভাবে উপরের দিকে টান দিলে কি হবে, এটা কিন্তু বড় হবে। আমরা এটা চাচ্ছি না, আমরা টোটালি ডিলিট করে দিলাম। এটা ধরলেই ডিলিটের অপশন আসবে এবং সেই জায়গা থেকে এটাকে আমরা ডিলিট করে দিতে পারবো। আচ্ছা, তারপরে দেখেন, তারপরে আছে ফোন নাম্বারের একটা আইকন আছে, এরপরে গুগল অর্থাৎ এই ওয়েবসাইটের একটা আইকন আছে এবং লোকেশনের একটা আইকন দেওয়া আছে। ফোন নাম্বারের আইকনের এখানে দুইটা ফোন নাম্বার লেখা আছে। আপনার যদি দুইটা ফোন নাম্বার না থাকে তাহলে একটা ফোন নাম্বার দিতে পারেন, অথবা দুইটা ফোন নাম্বার থাকলে দুইটাই দিতে পারেন। আমি একটা দিয়ে দিচ্ছি, ধরেন আমার ফোন নাম্বার 0191019019, ঠিক আছে। এখন এইটা যখন দিলাম তখন দেখেন এই দুইটা কিন্তু একসাথে অ্যালাইনমেন্ট ঠিক হয় নাই, কারণ আগে ছিল 2 লাইন, এখন একটা লাইন মাত্র। এই ক্ষেত্রে অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য আমি দুইটা পদ্ধতি অবলম্বন করতে পারি। একটা পদ্ধতি হলো এটাকে ধরে এরকম মাঝামাঝি নিয়ে এসে দেওয়া, আরেকটা পদ্ধতি হলো, আমার আগে কোনখানে ছিল, এখানেই তো ছিল। আরেকটা পদ্ধতি হলো এটা এরকমই থাকলো, আমি এখান থেকে দেখেন এটাকে ধরলাম, ধরার পরে এখানে এই 3টা ডটে ক্লিক করলাম, 3 ডটে ক্লিক করার পরে সিলেক্ট মাল্টিপল নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে তারপর এই পাশেরটাও আমি ধরবো, এই যে এর নিচে যেটা আছে এই যে এটাকেও ধরলাম। দুইটা একসাথে এখন ধরা হয়েছে, এই তিনটাকে এই দুইটাকে তো ধরলাম না, এখন এই দুইটা ধরা অবস্থায় এটাকে কেটে দিলাম, নিচে যেটা লেখা ছিল। এখন একটু নিচের যে অপশনটা আসছে এখান থেকে আরো পাশে গিয়ে লেয়ার্স অপশনে ক্লিক করে এখানে দেখেন আছে অর্গানাইজ, লেয়ার্স আছে, অর্গানাইজ আছে। দেখেন এইগুলো আমি একটু দেখে নিলাম যে কোনটার পরে কোনটা আছে, ঠিক আছে। তো এটা দেখে নেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব পজিশনে। পজিশনে এসে দেখেন এখানে অ্যালাইনমেন্ট নামে একটা অপশন পাবো, এই অ্যালাইনমেন্ট থেকে মিডল অ্যালাইনে করে দেবো। তো মিডল অ্যালাইন যখন করলাম তখন দেখেন তাও কিন্তু আমার হয় নাই, এই যে শুধু এখানে কি ঘটেছে দেখেন, এই যে ফন্টের এই উপরে যে টেলিফোনের চিহ্নটার উপরে উঠছে, কিন্তু তার নিচে যে একটা গোলাকৃতি আছে এইটা জায়গা মতো আসে নাই। তো এই ক্ষেত্রে আমার কি করণীয় আছে, আগে আমি এই গোল চিহ্নটা ধরবো, ধরার পরে এখান থেকে ক্লিক করে দিয়ে সিলেক্ট মাল্টিপল করে এরপরে আমি এই নিচেরটা ধরবো। এখন কিন্তু দুইটাই ধরা হয়ে গেছে। এরপরে আমি এইটাকে একটা গ্রুপ করে নেব, এই দুইটা এখন গ্রুপ হয়ে গেছে। এবার যদি আমি সিলেক্ট মাল্টিপল করি, এবার দেখেন আমি এই সবগুলো একসাথে ধরছি, তিনটা একসাথে ধরা হয়ে গেল। তিনটাকে আমরা, আচ্ছা একটু আজান দিচ্ছে আমার এখানে, 2 মিনিট। ভাইয়া গতকালকের রেকর্ড ক্লাসটা কোথায় পাবো? আজকে ক্লাসের শেষেই দিয়ে দেবো আমি। গতকালকে আমি জয়েন হতে পারিনি। আচ্ছা আজকে দিয়ে দেবো। আচ্ছা। গতকালকে ক্লাসটা কই দিবেন গ্রুপে? এখানে আমরা এই যেটা গ্রুপ করলাম একটু আগে, এখান থেকে যদি সিলেক্ট মাল্টিপলে ক্লিক করে এটাতে ক্লিক করি এই যে নাম্বারটাতে, তাহলে নাম্বারগুলো একসাথে সিলেক্ট হয়ে গেছে। এখন এই যে সিলেকশন টুলের পাশে যে ডিলিট লেখা আছে দেখেন, তার উপর একটা ক্রস চিহ্ন আছে, এটাতে ক্লিক করলে এই অপশনটা চলে গেল। এবারে আমি আর একটু এখান থেকে ডান দিকে সরে আসলাম, ডান দিকে এসে দেখেন পজিশন অপশনে যাব। পজিশন অপশনের পরে দেখেন প্রথমে আছে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জের পরে আছে অ্যালাইন। এই অ্যালাইন অপশনে এসে এবার যখন আমি মিডলে দেব তখন দেখেন এটা একদম মিডলে চলে আসছে। এবার আমি এটাকে কেটে দিলাম, দেখেন এটা একদম মাঝামাঝি আছে। এরপরে আছে কি, এরপরে আছে
একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে, একটা মেইল অ্যাড্রেস দেওয়া আছে। ঠিক আছে, এখানে আমরা চাইলে দুইটা রাখতে পারি অথবা চাইলে একটাও রাখতে পারি। ওকে, আমরা এটা দুইটাই রেখে দেই। এটাতে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে এডিট নামে যে অপশনটি আসছে, এই এই এডিট অপশনে ক্লিক করে দেখেন আমি এখান থেকে দুইটাকেই এডিট করে আমার নাম দিয়ে দিতে পারছি। ধরেন এখানে শুরুতে লিখলাম ডেইলি আইটি একাডেমি, .com। তারপরে দেখেন এখানে নিচে যে একটা অ্যারো চিহ্ন টাইপের আছে, এটাতে ক্লিক করে নিচের লাইনে যাব। নিচের লাইনে গিয়ে এখানে আমার যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা দিয়ে দেবো। এই যে এইভাবে করে আমরা আমাদের মেইল অ্যাড্রেসটাও এখানে অ্যাড করে দিলাম। এরপরে নিচে যে আরেকটা অপশন আছে এটা হচ্ছে লোকেশন। এই যে লোকেশনের অপশনটা আছে এটাতে ক্লিক করে এটাতে কার লোকেশন দেব, কোম্পানির লোকেশন। ঠিক আছে, কোম্পানির লোকেশন এখানে আমরা দিয়ে দেব। কোম্পানির লোকেশন কত, আনুমানিক একটা অ্যাড্রেস দিয়ে দিলাম আমরা। ওকে, আমাদের এক পাশ মোটামুটি কমপ্লিট হলো। যদি চাই আরো সুন্দর করে ডিজাইন করতে পারি। এখন এই জায়গাটাতে দেখেন, এই জায়গাটাতে আমরা চাচ্ছি আগের দিন যে লোগোটা ক্রিয়েট করেছিলাম সেই লোগোটাকে এখানে বসাই দেব। সেই লোগোটা যদি এখানে বসাইতে চাই তাহলে কি করব, আমরা এই যতটুকু কাজ করেছি এইটুকু সেভ করে রাখলাম। এটা যেখানে আছে এভাবে থাকুক, এভাবেই থাকে এটা। আমরা চলে গেলাম এইখানে ডান পাশে যে অপশন আছে, অপশনে 3 ডটে চলে গেলাম। 3 ডটে গিয়ে একটু নিচের দিকে দেখেন গতকালকে যে কাজটা করেছিলাম সেই কাজটা কোথায় আছে। এই যে এখানে আরেকটা কাজ আছে দেখেন। না এখন কাজ আপু আচ্ছা, একটু মিউট করে রাখেন। ঠিক আছে, মিউট করে রাখেন, আপনার উপর থেকে শব্দ আসছে। দেখেন এই ডিজাইনটা করেছিলাম এক সময়। এখন এইটাকে সেভ করে নিই আগে। এটাকে কিভাবে সেভ করব তাহলে দেখেন এখানে উপরে যে এই যে উপরে ডাউনলোডের একটা আইকন আছে এটাতে ক্লিক করে এখান থেকে আমরা এটা সেভ করে নিলাম। এতক্ষণ লাগে এটা আসতে, এই কালার আসতে। মুম্বাই ওই আইডিটা খুঁজে তো দেখতে পাচ্ছি না কোন জায়গা থেকে। এত যদি কথা বলেন মিউট করে রাখেন একটু। আচ্ছা, আমরা ওই ডিজাইনটা কিন্তু ডাউনলোড করেছি। এবারে আমরা চলে যাই আজকের কাজটাতে। আজকের কাজটা কোথায় খুঁজে পাবো, এই যে এখানে গেলেই এই যে খুঁজে পেয়ে গেছি। আমাদের আরেকটু কাজ আছে, ওই কাজ ওই যে একটা কি বলা যায় না, ব্যাকগ্রাউন্ড রিমুভে চলে যাই। গুগল ক্রোমে গিয়ে লিখবো রিমুভ বিজি। রিমুভ বিজি, এখান থেকে আমি যে ছবিটা একটু আগে ডাউনলোড করেছি ওই ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেব। আপলোড ইমেজ থেকে কি করব, একটু আগে এই যে ছবিটা ছিল এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নেব।
চলে গেল এটার ব্যাকগ্রাউন্ড। এই যে এখন এটার ব্যাকগ্রাউন্ড নাই, এটাকে ডাউনলোড করে নিলাম। এবার ক্যানভায় গিয়ে এই জায়গাতে আমি এই যে লোগোটা আছে এই লোগোটাকে ডিলিট করে দেবো। এই লোগোটা দরকার নাই। এখন আমরা এখানে ওই আগের আমার যে লোগোটা এঁকেছি সেইটা নিয়ে আসব। এটার জন্য এখান থেকে দেখেন নিচে ডান এই যে আপলোড নামে একটা অপশন আছে, এই আপলোড অপশনে গিয়ে ফাইল আপলোড ফাইলসে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে ডিভাইস সিলেক্ট করে দেবো। ডিভাইস সিলেক্ট করলে ডিভাইসের মধ্যে যে অপশনগুলো আছে এই যে দেখেন কালো দেখা যাবে, যেটার আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা আপলোড করার সময় এরকম কালো দেখা যাবে। কালোটা এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে দেখেন এখানে চলে আসবে এখনই। যদি না আসে তাহলে আবার চেষ্টা করবেন, হয়তো নেটের সমস্যার কারণে প্রথমবারে নাও আসতে পারে। আসলো না, আমরা আবার চেষ্টা করি। এখানে আপলোড ফাইলে গিয়ে ডিভাইস, আসতেছে না তো। আচ্ছা, আমরা কেটে দিয়ে আবার একটু ঢুকি এখানে। ক্যানভা কেটে দিলাম, কেটে দিয়ে আবার ক্যানভায় ঢুকলাম। ঢোকার পরে প্রজেক্টে গেলেই আমরা আমাদের সেই আগের ডিজাইনটা পেয়ে যাব। কাজ যেটা করেছি এটার মধ্যে ক্লিক করে তারপরে সেম ভাবে আমরা দেখছেন আগে যা ডিলিট করছি সব যেভাবে কাজ করেছি সেভাবেই এখানে রয়ে গেছে। ওকে, তাহলে এখান থেকে একটু ডান পাশে এসে এই যে আপলোডস অপশনে ক্লিক করলাম। আপলোডসে ক্লিক করার পরে এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করলাম। আপলোড ফাইলের পরে ডিভাইস থেকে এই ডিজাইনটাকে সিলেক্ট করে দিলাম। একটু অপেক্ষা করেন, এখানে ডিজাইনটা চলে এসেছে। চলে আসার পরে আপনি এই ডিজাইনটার উপরে যদি ক্লিক করে দিলাম, দেখেন এখন এই যে এখানে চলে আসছে। এখন এটাকে একটু বড় ছোট করে এখানে আমি বসাই দিতে পারি। এটা বসাই দিয়া এই নিচে যে লোগোটা লেখা আসছে এটা কেটে দিতে পারি, চাইলে কেটে দিলাম। এখন এইটাকে এই মাঝামাঝি নিয়ে এসে একটু বড় করে দেওয়া যায় এখানে, যেহেতু জায়গা আছে। এটাকে দিয়ে এটার কালারটাকে চেঞ্জ করা দরকার। তো কালার চেঞ্জ করার জন্য কি করব, এটাকে সিলেক্ট করে একটু এদিকে দেখেন কালারের একটা অপশন আমি পেয়ে যাব। এই যে দুইটা কালারের অপশন আছে, এর মধ্যে একটা কালার হলো এই যে প্রথমে যে ব্ল্যাক দেখা যাচ্ছে যে কালারটাকে, এটাকে যদি আমি হোয়াইট করে দেই, কোন জায়গায় পরিবর্তন হচ্ছে কিনা দেখা যাচ্ছে না, তো আমরা এটাকে একটু পরিবর্তন করি। দেখেন এবারে কিন্তু আমার লোগোটা যে আছে সেটার কালার পরিবর্তন হচ্ছে। ওকে, আমরা ওটাকে পরিবর্তন করে যেরকম একটু হোয়াইট দিতে চাইলে দিতে পারি, ব্ল্যাক দিলে একদম দেখাই যাবে না। আর এখানে যে কালারটা আছে এই কালারটাও আমরা পরিবর্তন করে দিতে পারি। এভাবে করে আমরা এখানে কালার চেঞ্জ করে দিলাম। এখন দেখেন এখানে যে এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড, এই যে এই জায়গাটা এটা আমি উঠাই রাখি যদি, তাহলে এই জায়গাটাতে এটা কিন্তু এই যে একটা সরানো যায় এরকম, দেখছেন নাড়াচাড়া করানো যায়। এটা বিশাল বিশাল কিন্তু কিছু না যে এটা পরিবর্তন করা যাবে না এমন কিছু না। হ্যাঁ, এটাকে ধরে আমি এখানে রাখলাম, রাখার একটু দূরে সরাই রাখলাম। এখন চাচ্ছি কারণ এই জায়গাটার কালারটাকে আমরা চেঞ্জ করব। এই যে এটাতে ক্লিক করে দিয়ে যদি এটাকে আমরা
বাপরে, এরকম একটু অন্য কালার দিতে চাই, অথবা চাচ্ছি যে এখানে এরকম একটা কালার দেবো। এখান থেকে নিয়ে এসে যে কালারটা দিতে চান না কেন, যাতে আমাদের এই লোগোটা ফুটে ওঠে সেরকম একটা কালার দিতে চাই। ওকে, তো এরকমও দিতে পারি আমরা। দিয়ে দেখেন প্রথমে ডিজাইনটা কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে। আর এই জায়গাটাকে হ্যাঁ যেরকম আছে থাক, সমস্যা নেই। এখন এই লোগোটাকে আমরা ডুপ্লিকেট করতে চাই। লোগোটাকে দেখেন, এটা ক্লিক করার পরে একদম উপরে এখন যে তিনটা অপশন দেখা যায়, এই যে এইখানে এই যে জায়গাটা মাঝামাঝি দেখেন ডান পাশে ডিলিট আছে, তারপরে এইটাতে ক্লিক করলেই ডুপ্লিকেট হয়ে যাবে। দেখেন এখন এটা ডুপ্লিকেট হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। এই ডাবল যে হয়ে গেল, এইটাকে আমরা এখানে ক্লিক করে, আচ্ছা সমস্যা নেই, ডাবল হয়েছে। এখন এটাকে টান দিয়ে ধরে আমরা অন্য ডিজাইনের মধ্যে নিয়ে যাব, অথবা এটাকে আপাতত ডিলিট করে দিই, এটাকে আমাদের এখনই দরকার নেই। এটার পরে দেখেন এই জায়গাটাতে ক্লিক করে কপিতে ক্লিক করলাম, ঠিক আছে। তো কপি অপশনে ক্লিক করা থাকলো। এখন আমরা এই নেক্সট পেজটাতে চলে আসলাম। এখানে এসে এখান থেকে দেখি পেস্ট অপশনটাতে ক্লিক করে দেব। পেস্ট অপশনটা কোথায় পাবো? এইটাতে যদি ডান পাশে ক্লিক করে দেখেন এখানে পেস্ট অপশন আছে। এখনো জয়েন করতেছে লোকজন। ওকে, তাহলে আমরা এই যে এটাকে ধরে নিয়ে এসে এখানে রেখে দিলাম। আর কি করছি কাজটা মূলত, এই যে প্রথম পেজের যেটা, আরেকবার দেখাই কাজটা তাহলে সহজ হবে। এই যে এখান থেকে একটু আন্ডু করে দিয়ে আবার দেখাই। দেখেন এই যে কাজটা, এখানে লোগোটা আছে, এখানে মাঝখানের এইটা ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার বানাই দিলাম। ডুপ্লিকেট লেয়ার করে এটাকে টান দিয়ে ধরে নিয়ে আমরা এই দ্বিতীয় যে ডিজাইনটা এটার উপর রেখে ছেড়ে দিলাম। দেখেন এই যে এই পাশে ডিজাইনটা চলে আসছে। তো এখন আমরা এই ভিতরে যে কাজটা আছে, বেশি ডিলিট হয়ে গেছে, হ্যাঁ, এই যে এটাকে ডিলিট করে দিব। তারপরে লেখাগুলোকে ডিলিট ডিলিট ডিলিট, এরপরে এটা ধরে নিয়ে এসে আমরা এখানে রেখে দিলাম। তাহলে দেখেন আমার ব্র্যান্ডের একটা ডিজাইন কিন্তু একটা বিজনেস কার্ড হয়ে গেল এখানে। ঠিক এখানেও আমরা ব্যাকগ্রাউন্ডটা যদি চেঞ্জ করে দিতে চাই, এভাবে করে ব্যাকগ্রাউন্ডের কালারটাকে চেঞ্জ করে দিতে পারি। আগেরটাতে যেহেতু হোয়াইট দেই নাই, দিয়েছি একটা, কি কালার দিয়েছিলাম আগেরটাতে, 8080 নামে একটা কালার দিয়েছিলাম। ওকে, আমরা এখানেও 80 কালার দিয়ে দেবো। কি দেবো? 808080। ওকে, তো এই কালারটা এখানে আমরা দিয়ে দিলাম, ব্যাস। তাহলে দুই পাশে আমাদের সেম কোডের একটা কালার চলে আসলো। আশা করি একটু বুঝতে পারছেন সবাই। আপনারা বাসায় এরকম একটা কাজ করবেন, যদি আরো পেজ দিতে চান দিতে পারেন। এখন এটাকে আমরা কিভাবে ডাউনলোড করব বা কিভাবে এক্সপোর্ট করব, দেখেন এইখানে আমরা দ্বিতীয়বারে চাচ্ছি যে এই দ্বিতীয় পেজে লোগোর কালারটা অন্যরকম হোক। সমস্যা নেই, এটাও আপনারা করতে পারবেন। এখানে ক্লিক করে দিয়ে এই যে এভাবে করে দিতে পারেন, অথবা ব্ল্যাক করে দিতে পারেন, অথবা এভাবে লাল করে দিতে চাইলে লাল করেও দিতে পারেন। আপনার যেটা ইচ্ছা আপনি সেটা এখান থেকে দিতে পারবেন। ওকে, এখন যদি আপনি চান যে এইটার নিচে আরো কিছু দিয়ে দিতে পারেন, কোনো টেক্সট অ্যাড করতে চাইলে পারেন, কোনো কিছু আপনার ঠিকানা বা মেইল অ্যাড্রেস অ্যাড করতে চান, সেটা আপনার ব্যাপার, আপনি করেন বা না করেন, সমস্যা নেই। এই সিম্পলের মধ্যে একটা বিজনেস কার্ড কিন্তু আমাদের ডিজাইন করা হয়ে গেছে। এখানে যদি ফন্টের কালারগুলো অন্যরকম চান বা বড় ছোট চান, সেগুলো আপনারা করে নেবেন। এই কাজটা আগামীকালকে জমা দিবেন। আগামীকালের মধ্যে এখন এটাকে কিভাবে সেভ করব দেখেন, এখানে এই যে শেয়ারে ক্লিক করতে পারি। শেয়ারে ক্লিক করে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে দেখেন এখানে সাজেস্ট লেখাই আছে পিএনজি,
সাজেস্টেড, এই পিএনজির এখানে ক্লিক করে আমরা এটাকে পিএনজি বানাবো। ঠিক আছে, পিএনজির বাইরে যাব না, অথবা সর্বোচ্চ করে জেপিজি করতে পারি, বেস্ট অফ শেয়ারিং জেপিজি করে দিতে পারি, যেটা আপনি যদি ফেসবুকে শেয়ার করেন তাহলে খুব সুন্দর ছবি হবে। জেপিজি করে দিয়ে আপনি যদি এখানে দেখেন পেজ 1 2, হ্যাঁ দুইটা পেজ আমার কি হবে, দুইটা পেজ ডাউনলোড হবে। ওকে, তো দুইটা পেজ যখন ডাউনলোড হবে তখন এটা কিন্তু অন্যভাবে আসবে। দেখেন এখান থেকে এই ডাউনলোড করে দিলাম, এটা দেখানোর ভিন্ন কারণ আছে, কারণ এখানে অন্যভাবে আমার আসবে। এই যে দুইটা পেজ কিন্তু ডাউনলোড হয়েছে। এখন আমরা একটু গ্যালারিতে চলে যাই, দেখি আসলে কি ডাউনলোড হয়েছে নাকি অন্য কিছু হয়েছে। গ্যালারিতে গিয়ে এই যে রিসেন্টে এসে ফটোতে ক্লিক করলাম, ফটোতে ক্লিক করে দেখেন দুইটা ছবি দুইবারে হয়েছে, এই একটা আর এই পাশে আরেকটা হয়েছে, এই একটা হয়েছে, এই হচ্ছে পিছনের পাশ। ঠিক আছে, দুই পাশ দুইবারে এরকম ডাউনলোড হয়েছে। আপনারাও সেম কাজটা করবেন, অন্যভাবে ভিন্ন কালার দিবেন, ভিন্ন জিনিসপত্র দিয়ে কাজটা করবেন। আশা করি ক্লাসটা বুঝতে পেরেছেন আপনারা। আজকের ক্লাসের আমাদের মূল আলোচনা এটুকুই, আমরা এইটুকুই মূল আলোচনার রেকর্ড রাখলাম।